জানো তো কালকে সারা দিন ধরে এত ঘোরাঘুরি করেছি, আজকে কিন্তু শরীর খুবই ক্লান্ত। ঘুম থেকে যেন উঠতে ইচ্ছে করছিল না। তো ঘড়িতে দেখলাম 6:45 মতো বাজে। আর তো দেরি করে লাভ নেই, যত দেরি করব ততই কিন্তু নিজের কাজ দেরিতে হবে। তাই ঝটপট করে উঠে পড়লাম। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে গুড মর্নিং। তো আমি তো শুরু করে দিয়েছি সকাল সকাল ব্লগটা। তোমরা সবাই কি করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে কালকে যে ঘুরতে গেছিলাম ঠিক আছে, কিন্তু বৃষ্টি হয়েছিল, সমস্ত প্যান্ট জামা আমি ধুয়েছি, কারণ সমস্ত প্যান্ট জামাই কাদা কাদা হয়ে গেছিলো। সেই জন্যই প্যান্ট জামা ধুয়ে আমি স্নান করে ছাদে আসলাম এগুলো মেলতে। এসে দেখি রাত্রিবেলা যে বৃষ্টি হয়েছিল আমি কিন্তু টেরই পাইনি, আর ছাদের মধ্যে জল জমে গেছে। কমপ্লিট, ব্লগ শুরু। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, কি শেয়ার করছি। কি বলছিলাম? কি কোথায়? কেন? কি সারপ্রাইজ? দেখো চা খাচ্ছি, এসে বলছে মা চলো তোমার জন্য সারপ্রাইজ আছে। চলো তো দেখা যাক কি সারপ্রাইজ। চোখ বন্ধ করব, চোখ বন্ধ করলে আমি হাঁটবো কিভাবে? কি আমি করছি? ওরে বাবালে, তুমি বিছনা পরিষ্কার করছো? এত বড় জানলা খুলে দিছো? এত বড় কাজটা তুমি করছো শোনা? হ্যাঁ, এরা বিছনা পরিষ্কার করছে, জানলা খুলে দিছে, পর্দা সরাই দিছে, এর জন্যই বলছে তোমার জন্য সারপ্রাইজ। দেখো বাবা বাবা, কত তুমি কি এখন বড় হয়ে গেছো, তাই নাকি? চলো এখন চুলটা শোনা গার্ডেন নিয়ে আসো, চুলটা বাইন্ধে দিই। উঠে ব্রাশ করে একটু খেয়েছে, তো খাওয়ার পরে একটু খেললো আর কি। তো আমি তো চা খাচ্ছিলাম। এই দেখো আমি কাজগুলো করেছি। তোমার এখন কাজ করার বয়স না তো, তুমি এখন পড়াশোনা করবে, একটু পড়াশোনা করবে, একটু খেলাধুলা করবে, একটু ঘুমো দেবে, একটু ভাত খাবে বলো, আর একটু 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 কাজ করবে, আমাকে হেল্প করে দেবে বলো। আমি বড় হয়ে গেছি। হ্যাঁ বড় হয়ে গেছে বলো, তুমি তো বড় হয়ে গেছো। আসো চুল বেঁধে দিই। হ্যালো গাইস, আমি ঘুরতে যাচ্ছি পাহাড়ে। পাহাড়ে আমরা কালকে গেছিলাম, আজকে আমরা আমি স্কুলে যাচ্ছি, পাহাড়ে স্কুলে যাচ্ছে। আর এই যে দেখো ব্রাশ করেছে, এখানে পেস্ট লাগিয়ে দিয়েছে দেখো। আর দেখো আমি তো ভুলেই গেছি, আমি যে ওখানে চায়ের কাপ রেখে এসেছিলাম টেবিলের মধ্যে, সেটার কথা আমার আর দেখো মাথার মধ্যেই নেই। তো যাই হোক, এদিকে মেয়ের চুল বেঁধে দিলাম, আর ওর চুল বাঁধাও শেষ, ওর চলে যাওয়াও শেষ। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ও করছে একটু ড্রয়িং করছে নাকি নাচ করছে আমি ঠিক বুঝতে পারলাম না। আর জানো তো আজকে আমি দুপুরে রান্না করেছি গোলসা ট্যাংরা দিয়ে আলু বেগুন কচুর ঝোল করেছি, আর কোয়াশ আলুর তরকারি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কচু শাক। কচু শাক তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর কচু শাকের চলো সবার প্রথমে আগে কচু শাক দিয়ে খাচ্ছি, কেমন লাগে দেখা যাক। দারুণ গন্ধরাজ লেবু, সুন্দর হালকা। আর জানো তো কচু শাক দিয়ে এভাবে লেবু খেতে হয়, এটা কিন্তু আমি আগে জানতাম না, বিয়ের পরেই এটা আমি জেনেছি। যদি তোমাদের গলার কারো ধরে তাহলে এভাবে তোমরা লেবু দিয়ে খাবে, তাহলে কিন্তু আর গলার মধ্যে ভাবলাম লেবুটা খাবো। লবণ দিয়ে গন্ধরাজ লেবু তো টক নেই। তো দেখো বন্ধুরা, আমাদের মতো যারা বউরা কাজ কিন্তু তাদের কখনোই শেষ হয় না। বিকালে একটু রেস্ট নিলাম, তারপরে একটু লাইভ করলাম, করে এই যে আমাকে করতে হবে এখন একটা মূল্যবান কাজ, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ
এতগুলো প্যান্ট জামা আমাকে এখন ভাঁজ করতে হবে। ধোয়ার সময় তো বেশ সুন্দর ধুয়েছি, হ্যাঁ, কিন্তু এখন ভাঁজ করাই তো কথা, ভাঁজ করাই কথা। তো শুভ সন্ধ্যা সবাইকে। অনেকক্ষণ পর আসলাম, মেয়েও ঘুম থেকে উঠেছে, উঠেই দেখো ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি। আর দেখি আজকে কিন্তু ওরকম গরম নেই, তাও কেন জানি ও ঘেমে যাচ্ছে। তারপর দেখো ওকে সুন্দর করে একটু ফ্রেশ করিয়ে দিলাম। প্রথমে চুলটা বেঁধে দিলাম, একটু জল খাওয়ালাম যেহেতু ঘুম থেকে উঠেছে। তারপর এরকম ভিজা গামছা দিয়ে মুখটাও মুছে দিলাম, হাতগুলো মুছে দিলাম, যেহেতু শরীরটা একটু আঠা আঠা হয়ে গেছিলো, মুছে দিলাম, ওর ভালো লাগবে আর কি। আর ও ওইদিকে টিভিতে বসে বসে কার্টুন দেখছিল। তো সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তো সেজন্যই একটু সাইলেন্ট আছে। তো যাই হোক, ক্রিমটা মাখিয়ে দিলাম। তো চলো এরপর কি শেয়ার করছো অবশ্যই তোমরা সাথে থেকো, দেখতে থাকো। বন্ধুরা, সন্ধ্যাবেলা আসলাম একটু রান্নাঘরে, দুধ জাল বসিয়েছি। আর এর আগের দিন দেখো 1 প্যাকেট সেমাই নিয়ে এসেছিলো, তার মধ্যে আধা প্যাকেট বানিয়েছিলাম, আধা প্যাকেট রয়েছে। তো এই আধা প্যাকেটটাই এখন বানাবো, বানিয়ে খাবো, মেয়েকেও খাওয়াবো, হয়ে যাবে সন্ধ্যাবেলার টিফিন। তো চলো আজকে সেমাইটা খাবো। আর আজকে আমরা সন্ধ্যাবেলা খাচ্ছি এরকম সেমাই দিয়ে মুড়ি, দারুণ লাগে কিন্তু খেতে। তো মেয়েকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, তো হেভি লাগছিলো খেতে। আজকের সারাদিনের একটা ছোট ব্লগ তোমাদের শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও, যদিও আজকে একটু ব্লগটা বড় হয়েছে, তবুও তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো আমি একদম মুড়ির বয়াম শুদ্ধই নিয়ে বসে পড়েছি। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা বাই।